বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আলোচনা করব বহুরূপী হাইড্রোজেন কখন ধনাত্মক চার্জ, কখন ঋণাত্মক চার্জ ধারণ করে, অর্থাৎ বহুরূপ প্রকাশ করে। এখন না, সেই হাইড্রোজেনকে আমরা যদি একটা মানুষের সাথে তুলনা করি, যে মানুষটার ছেলে এবং মেয়ে দুইটা রূপই আছে, অর্থাৎ তার ভিতরে ধনাত্মক এবং নেগেটিভ চার্জও আছে এবং ধাতু এবং অধাতু। যেমন একটা হাইড্রোজেনের ভিতরে কি ধাতু এবং অধাতু দুইটা রূপই আছে, ধনাত্মক এবং নেগেটিভ দুইটা চার্জই আছে। আশা করি এটি বুঝতে পেরেছো। এখন ব্যাপার হলো ধনাত্মক চার্জ হাইড্রোজেন কখন ধারণ করে। আর মনে করো ওই মানুষটার কাছে যখন একটা শক্তিশালী কি আসলো, ছেলে আসলো। শক্তিশালী ছেলে যখন তার কাছে আসলো, ছেলে বলতে অধাতু, তখন কি করে সে চার্জ ছেড়ে দেয়, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে এই অধাতু কী করে, ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তার শক্তি বেশি, যে তার দিকে কী করে টেনে নেয়। টেনে নিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ হয়ে যায়। পক্ষান্তরে এখানে দেখা যাচ্ছে কি, যে হাইড্রোজেন সে কী করে, ইলেকট্রন ছেড়ে সে ধনাত্মক চার্জযুক্ত হয়ে যায়, সে পুরোপুরি মেয়েতে রূপান্তরিত হয়ে যায়, সে অর্থাৎ ধাতু হয়ে যায়। নিচে উদাহরণ দ্বারা তোমরা দেখতে পাচ্ছ এই যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন কী করছে, ধনাত্মক চার্জ হয়ে গেছে, অর্থাৎ ধাতু হয়ে গেছে। সেই ইলেকট্রন কী করছে, ছেড়ে দিছে। আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করছে, সে হলো শক্তিশালী অধাতু একটা, গ্রহণ করে সে কী করছে, অধাতু, অর্থাৎ সে হলো একটা ছেলে। আশা করি তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারছো যে হাইড্রোজেন ধনাত্মক চার্জ কীভাবে হলো। এইবার হাইড্রোজেন ঋণাত্মক চার্জ কীভাবে ধারণ করে সেটা আমরা দেখব। এখন মনে করো যে এই মানুষটার কাছে কী করছে, একটা শক্তি কম এরকম একটা ধাতু বা এইরকম একটা মেয়ে তার কাছে আসলো। এখন যেহেতু শক্তি কম, এক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনের কাছে যে আছে শক্তি, মেয়ে অর্থাৎ যে ছেলের রূপ আছে সেটার শক্তি অনেক বেশি। সে কী করলো, ইলেকট্রন তার দিকে টেনে নিল। ইলেকট্রন টেনে নিয়ে সে কী করলো, ঋণাত্মক হয়ে গেল। কেমন? আর পক্ষান্তরে এখানে ধাতু কী করলো, ইলেকট্রন কী করলো, সে যেখানে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে ধনাত্মক চার্জ ধারণ করলো, অর্থাৎ সে মেয়ে, সে শক্তি কম সে। কেমন? আশা করি বুঝতে পেরেছো। যেমন এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের এখানে হাইড্রোজেন কী করলো, সে যেহেতু এখানে হাইড্রোজেন একটা কী করছে, সে অধাতু বা হচ্ছে ছেলের রূপ ধারণ করে ফেলছে, সে ছেলেতে কনভার্ট হয়ে গেছে। এই জন্যই সে মেয়ের শক্তি কম, সে তার দিকে টেনে নিতে পারছে না। এজন্য কী করলো, সে চার্জ টেনে নিয়ে সে ছেলেতে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ ঋণাত্মক চার্জ হয়ে গেল। এবং সোডিয়াম হাইড্রক্সাইড কী হলো, এখানে ধনাত্মক চার্জ হয়ে গেল। সে কী করলো, ইলেকট্রন ছেড়ে দিল, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে মন্তব্য করবে, আর কী ধরনের ভিডিও লাগবে আমাকে বলবে, সাবস্ক্রাইব করবে। খোদা হাফেজ।